আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আজকেও আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে চলে আসলাম। এসএসসি পরীক্ষা 2020 এ অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। আজকের বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 দ্বিতীয় পত্র। বিষয় করে হচ্ছে 6824, শ্রেণী দশম। এই অ্যাসাইনমেন্টটি নেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় কম্পিউটার অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টলেশন, এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আর অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে 3। অ্যাসাইনমেন্টের শিরোনাম কম্পিউটারে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টলেশন, এটা তোমরা শিরোনামে লিখবা। আর তোমাদের নির্দেশনায় বলা হয়েছে, আর তোমাদের এই অ্যাসাইনমেন্টটি 20 মার্কের 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা নির্দেশনা থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখব। প্রথমে বলা হয়েছে অপারেটিং সিস্টেমের ধারণা বর্ণনা করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সিডি-রোম ড্রাইভ থেকে কম্পিউটার বুট করার পদ্ধতি বর্ণনা করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে হার্ড ডিস্ক পার্টিশনস করার পদ্ধতি বর্ণনা করতে হবে। 4 নম্বরে বলা হয়েছে পার্টিশনকৃত ড্রাইভকে নির্ধারণ ফাইল ফরম্যাটকরণ পদ্ধতি বর্ণনা করতে হবে। এবং সর্বশেষে 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নির্দিষ্ট ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করার পদ্ধতি বর্ণনা করতে হবে। এই হচ্ছে তোমাদের নির্দেশনা। এরপরে আমরা নির্দেশক বা রুবিক্স যদি ফলো করি, দেখো অপারেটিং সিস্টেমের ধারণা প্রথম কোশ্চেন। এরপরে রুবিক্সে বলা হয়েছে উদাহরণ সহ নির্ভুলভাবে অপারেটিং সিস্টেমের ধারণা লিখলে 4। চলো তোমাদের অ্যান্সারে চলে যাব। সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা তোমাদের জন্য পরিশ্রম করছি, সেই হিসাবে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আর কমেন্ট করার আগে অবশ্যই তোমরা ভিডিও কমপক্ষে 3 থেকে 4 মিনিট দেখার পরে কমেন্ট করবা, নাহলে সেই কমেন্টটা আমাদের কাছে পৌঁছায় না, স্প্যাম করে। চলো তোমাদের প্রথম অ্যান্সারে যাব। তোমরা প্রথমে অপারেটিং সিস্টেমের ধারণা লিখবা, এটা তোমাদের বই থেকেই সংগ্রহ করা হয়েছে। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের সিস্টেম প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমের সাথে সংযুক্ত সকল প্রকার রিসোর্সকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। অপারেটিং সিস্টেমের অন্যতম প্রধান কাজ হচ্ছে রিসোর্স ম্যানেজার হিসাবে কাজ করা। মূল লক্ষ্য হচ্ছে প্রসেসর ব্যবস্থাপনা, মেমোরি ব্যবস্থাপনা, ফাইল ব্যবস্থাপনা, ইনপুট ও আউটপুট সিস্টেম সমূহ নিয়ন্ত্রণ করা, ডাটার নিরাপত্তা বিধান করা। অর্থাৎ যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের কার্যব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলী সংরক্ষণ কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা, আনুষঙ্গিক কাজসমূহ করতে পারে, তাকে অপারেটিং সিস্টেম বলে। কম্পিউটার পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম ধারাবাহিকভাবে কাজ করে থাকে। এই কাজগুলো করার জন্য অপারেটিং সিস্টেমের ভিতরে বিভিন্ন সাব সিস্টেম আছে, তাদের মধ্যে আলাদা আলাদা প্রোগ্রাম আছে। অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে এইগুলোই তোমরা উদাহরণ হিসাবে দিয়ে দিবা, তাহলে তোমাদের 1 নম্বর কোশ্চেন হয়ে যাবে। 1 নম্বরে বলা হয়েছে কম্পিউটার চালু ও পরিচালনা করা। 2 নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা করা। 3 ইনপুট আউটপুট অপারেশন। 4 ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ। 5 কার্যব্যবস্থায় সমস্যা রিপোর্ট করা ও সমাধান দেওয়া। 6 রিসোর্স ম্যানেজমেন্ট। 7 অ্যাকাউন্টিং। 8 তত্ত্বাবধান। 9 নিরাপত্তা নিশ্চিত করা। 10 নেটওয়ার্কিং। এগুলো লিখে দিলে তোমাদের 1 নম্বর কোশ্চেন শেষ। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। 2 নম্বর কোশ্চেনে চাওয়া হয়েছে সিডি-রোম ড্রাইভ থেকে কম্পিউটার বুট করার পদ্ধতি। 2 নম্বরে তোমাদের অ্যান্সার করতে হবে সিডি-রোম ড্রাইভ থেকে কম্পিউটার বুট করা। তোমরা এখানে দেখে তোমরা এখান থেকে লিখবা, আমরা সব পড়বো না, পড়তে গেলে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভিডিওটা পজ করে তোমরা লিখে নিবা। প্রথমে এই যে লিখবা সিডি-রোম থেকে কম্পিউটার বুট করা। সিরিয়াল বাই তোমাদের দেখাই দিই।
লিখবা। এবার 3 নম্বরে বলা হয়েছে হার্ড ডিস্ক পার্টিশন। হার্ড ডিস্ক প্রয়োজনীয় পার্টিশন সমাধান করা। এখান থেকে তোমরা লিখবা পয়েন্ট আকারে উইন্ডোজ ইনস্টলের সময় প্রত্যেকটা পার্ট তোমরা লিখে দিবা। উইন্ডোজ ইনস্টলেশনের পর তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবা। ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এমনিও তোমাদের অ্যাসাইনমেন্টটা অনেক বড়। এই পর্যন্ত তোমরা লিখবা। এরপরে আমরা তোমাদের 4 নম্বর কোশ্চেনের সলিউশন দেখাবো। 4 নম্বরে বলা হয়েছে পার্টিশনকৃত ড্রাইভকে নির্ধারণ ফাইল সিস্টেমে ফরম্যাট করুন। রুবিক্স যদি আমরা ফলো করি FAT NTFS ফাইল সিস্টেমে ফাইল ফরম্যাট করার সময় পদ্ধতি ধারাবাহিক ও দীর্ঘভাবে লিখলে 4। চলো আমরা অ্যান্সার দেখি। 4 নম্বর প্রশ্নের উত্তর পার্টিশনকৃত ড্রাইভকে নির্ধারণ ফাইল সিস্টেমে ফরম্যাট করা। এখান থেকে তোমরা লিখবা ভিডিওটা পজ করে। এরপরে আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখব। 5 নম্বরে বলা হয়েছে নির্দিষ্ট ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন। আমরা যদি রুবিক্স খেয়াল করি দেখো সি ড্রাইভে অপারেটিং সিস্টেমের ইনস্টল করার পদ্ধতি ধারাভাবে লিখলে 4। চলো আমরা 5 নম্বর কোশ্চেনে নির্দিষ্ট ড্রাইভে অপারেটিং সিস্টেমকে ইনস্টল করার ধাপসমূহ এখান থেকে লেখা শুরু করবা তোমাদের 5 নম্বর কোশ্চেনের জন্য। উইন্ডোজ পরিবারের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ 7। এই অপারেটিং সিস্টেমটি কিভাবে কম্পিউটার ইনস্টল করতে হয় আমরা এখন সেটি ধাপে ধাপে দেখব। এই অপারেটিং সিস্টেমটি বেশ উন্নত হওয়ার জন্যই ন্যূনতম কিছু সিস্টেম রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। ন্যূনতম সিস্টেমের রিকোয়ারমেন্ট হচ্ছে গিগাহার্টজ 32 বিট এবং 64 বিট প্রসেসর, 32 বিট উইন্ডোজ এবং 7 জন্য 1 গিগাবাইট র্যাম, 64 বিট উইন্ডোজ 7 জন্য 2 গিগাবাইট র্যাম, 32 বিট উইন্ডোজ জন্য 7 জন্য 16 গিগাবাইট ফ্রি হার্ড ডিস্ক স্পেস, 64 বিট উইন্ডোজ 7 জন্য 20 গিগাবাইট ফ্রি হার্ড ডিস্ক স্পেস। এরপরে 128 গিগাবাইট মেমোরি সহ DirectX 9 সমর্থন করতে হবে থিম এনাবল করার জন্য। উইন্ডোজ 7 অ্যাক্টিভ করার জন্য ইন্টারনেট বা ফোনের অ্যাক্সেস। এরপরে তোমরা উইন্ডোজ 7 ইনস্টল করার ধাপসমূহ ধারাবাহিকভাবে সুন্দরভাবে লিখবা। আমরা সব দেখতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা সব পড়তেছি না। তোমরা এখান থেকে দেখে দেখে লিখবা ভিডিওটা পজ করে করে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সেই সাথে বেল বাটনটা প্রেস করে রাখবা।
সাথেই থাকবা। আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা যারা তোমাদের সাথে কম্পিউটার অ্যান্ড আইসিটি ডিপার্টমেন্টে যারা পড়ে তাদের কাছে অবশ্যই শেয়ার করবা, তারাও যেন ওইখান থেকে দেখে লিখতে পারে। আল্লাহ হাফেজ।